মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই কাঙ্ক্ষিত মেসিকে নিয়ে যে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন সেটা শেষ হয়ে যায় এবং তারপরই এখানে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেছেন তারা বিক্ষোভ করেন। কি বলছিলেন দাদা? দাদা কি বলছিলেন কি হয়েছে? কমপ্লিট মিসম্যানেজমেন্ট। এতগুলো টাকা শুধু মনে হচ্ছে 2026-এর ইলেকশনের পয়সা এখান থেকে টিকিট থেকে তুলেছে। এটা 100 বা 200 টাকার টিকিট নয়, 5,500-6 হাজার টাকা দিয়ে আমরা টিকিট কেটে এসেছি পার টিকিটের দাম। এখন মনে হচ্ছে 2026-এর যে ইলেকশন হবে সেই ইলেকশনের টাকাই টিকিট বেচে তোলা হয়েছে। মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে গেল অনুষ্ঠান, মানে কয়েক মিনিটে শেষ হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে অ্যাট আ গ্ল্যান্স মেসিকে দেখতে পেয়েছি, বেশি দেখতে পারিনি। এই টিকিটটি 12,000 টাকা দিয়ে টিকিট করেছে কিন্তু তারা দেখতে পাচ্ছেনি। 12,000 টাকার টিকিট, 4 জন 52,000 টাকা টিকিট কাছে একটা মুহূর্ত দেখতে পাইনি, চোখও দেখতে পাইনি। গায়ে লাগে না টাকার? Dotto should be banned. He should refund the money. He is the biggest scam. এরকম ভাবে লোক ঠকানো হয় না, এরকম ভাবে লোক ঠকানো যায় না। কত সকাল থেকে লম্বা লাইন দিয়ে দূর থেকে এসে এইভাবে না খেয়ে দিয়ে বাচ্চারা রয়েছে। এটা কি ইয়ার্কি হচ্ছে প্রত্যেকটা লোকের সাথে? 10,000 টাকা টিকিট তাহলে কি করে হয় ভাই? মেসিকেই দেখতে ম্যানেজমেন্ট নেই, পুরো মিসম্যানেজমেন্ট। লোকগুলোকে দেখতে এসেছি। ইভেন্টে কার মেসি তো একটা 100 লাখ পলিটিশিয়ান নিয়ে 40-100 লোক শুধু স্ক্রিনে দেখা গেছে, সেটা বাড়িতে বসে দেখলেও ইউটিউবে দেখতে পারতাম তো। পয়সা ফেরত চাই। বাংলার লজ্জা। সারা রাত ট্রেনে করে আসলাম মেসিকে দেখার জন্য। কলেজ স্টুডেন্ট 10,000 টাকা দিয়ে কলেজ স্টুডেন্ট 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মেসিকে দেখতেই পেলাম না। অরূপ বিশ্বাস কোলে করে নিয়ে মেসিকে ঘুরে বেড়ালো। পশ্চিমবঙ্গে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। 5,000 টাকাটা টিকিট দিয়ে অরূপ বিশ্বাস এভাবে ছবি তুলছে, ওই জন্য দেখতে আসলাম। অরূপ বিশ্বাসকে দেখতে আসলাম। অরূপ বিশ্বাসকে তো যে কোনো দিন দেখতে পাই। অরূপ বিশ্বাস ছবি তুলবে বলে আমরা এত টাকা দিয়ে এসেছি। যারা ওকে ঘিরে রেখেছিল ওদের আইডেন্টিফাই করুন, ল্যাংটো করে বলুন। এই বয়সে আমরা এসেছিলাম একটু খেলাটা দেখার জন্য। খেলাটা দেখি লোক মানে দেবতাকে দেখার জন্য, ফুটবলের দেবতা। সে ফুটবলের দেবতার এত বেশি মালা পড়ে গেল, আর দেবতাকে দেখতে পাবো না। ফুল মালাগুলো তো শুকনো মালা, ও তো জলাঞ্জলি মালা। দীর্ঘ প্রত্যাশার মধ্য দিয়ে যখন এই দর্শকেরা ঢুকেছিলেন তাদের প্রত্যাশিত ফুটবলের দেবতাকে দেখার জন্য, সেই ফুটবলের দেবতাকে তো দেখতে পেলেনই না। তাকে ঘিরে যে লোক বলয় তৈরি হয়েছিল তাদের কারণেই কিন্তু এই প্রত্যাশা আজকে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। আর সেই ছবি কিন্তু দেখা গিয়েছে এই যে যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণের থেকে যারা বেরিয়ে এসছেন তাদের মুখ থেকে কিন্তু এই যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা উগরে দিলেন। যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।